এসে এটাকে উৎখাত করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এই ঘটনা ভয়াবহ। মব সন্ত্রাসের সবশেষ উদাহরণ এটি। এই ঘটনায় যথারীতি আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা হতাশাজনক। কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনা গোটা দেশকে করেছে হতবাক। কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায়, এরা কখনো সভ্য জাতি হতে পারে না। রাজবাড়ী ইস্যুতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, যারা এই কাজ করেছে তারা মুসলমান না। কয়েক ঘন্টা ধরে চলা এই তাণ্ডব সরকার থামাতে পারেনি। এই বীভৎস নারকীয় ঘটনার পর যথারীতি সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না, মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করছি, তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি। যে জিনিসটা করতে একটা জিনিস আপনার খেলতে আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের কিন্তু ধৈর্য সহ্য করে নাই। যারা এটা করতে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব, সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য। চারটা ঘটনা, সেখানে পুলিশ এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পরিয়ে ফেলা। এই চারটা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ ব্যবস্থার কাছ থেকে, রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি, সেটা অনেক সময় আমাদের ব্যক্তিগত আমরা হয়তো ভাবে মনে করি যে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, কিন্তু সেখানে প্রশ্ন করতে হবে, ওয়াজ আর অবজেক্টিভ রিয়েলিস্টিক? আমরা কি একটু বেশি চাইছি? আমরা কি খুব তাড়াতাড়ি খুব অনেক দূর এগিয়ে যেতে চাইছি? একটু বোধহয় সহিষ্ণু হতে হবে, একটু পেশেন্স হতে হবে এবং একটু রিয়েলিস্টিক হতে হবে। প্রশ্ন উঠেছে, বিবৃতি দিয়ে কিংবা নিন্দা জানিয়ে কি সরকার দায় এড়াতে পারে? রাষ্ট্রের কাজই হচ্ছে সকল নাগরিককে সে জানমালের নিরাপত্তা দিবে এবং সকল নাগরিকের জন্য সুবিচার নিশ্চিত করবে। এখন যদি কেউ অপরাধ করেছে এই জন্য তার পরিবারের বাসস্থান ধ্বংস হয়, পরিবার তো অপরাধ করে না। কিংবা ধরেন কেউ অপরাধ করেছে সেই জন্য যদি আপনি হাতে আইন তুলে নিয়ে তাকে আপনি নিহত করেন, এই শাস্তি হয়তো বিচার ব্যবস্থা তাকে দিত, আপনি দিয়ে ফেললেন। এই কাজটা আসলে কোনোভাবেই রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে সহায়ক হবে না, বরং আমাদের রাষ্ট্রকে সারা পৃথিবীতে বিতর্কিত করে তুলবে। অথচ আমাদের গণমাধ্যমে এ নিয়ে নেই কোনো প্রশ্ন, কোনো সমালোচনা। কেন? গণমাধ্যম কি তাহলে এখন সরকারের সমালোচনা করতে ভয় পাচ্ছে?